দাঁড়াও দাঁড়াও, ফোনটা ভাঙছো কেন? তুমি জানো না ফোনটা কেন ভাঙছি? না। আপনারা হয়তো জানেন না যে ফোনটা কেন ভাঙছি, তো চলুন আসো জেনে নি। সবসময় ইন্ডিয়ার ব্যাপারেই কেন জানবো, মাঝে মাঝে একটু চীন পাকিস্তান কি করছে সেটাও জেনে নি, আমাদের থেকে এগিয়ে গেছে কি না এগায়নি সেটাও জেনে নি। তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো, এইবার চীনে এমন একটা স্মার্টফোন লঞ্চ করে দিল যেটা কি ভাঙলেও, ভাঙতে চাইলেও সেটা ভাঙবে না। সেটাকে কি বলে, এক ধরনের মিলিটারি ফোন বলেন। সো এই ফোনটার নাম কি তোমাদের জানিয়ে দিই, এই ফোনটার নাম হলো আর্মর 26 আলট্রা। সো এটা চীনের ইউলিফোনে সেটা লঞ্চ করে দিয়েছে। সো এটা ইন্ডিয়াতে আসবে কি আসবে না সেটাও তোমাদের জানাবো, তার আগে জানিয়ে দিই এর ফিচার্স কি কি আছে অ্যান্ড এটা তোমাদের পক্ষে উপযোগী হবে কি হবে না যদি লঞ্চও হয়। সো এখানে সব থেকে প্লাস পয়েন্টের কথা বলি, এখানে ব্যাটারি যেটা দিয়েছে 15,600 মেগাহার্জ ব্যাটারি। বুঝতে পারছি তো, যেখানে আমরা ইন্ডিয়া 5 থেকে 6 বেশি টপকাতে পারিনি, সেটা কিন্তু চীনে কিন্তু তার 3 গুণ কিন্তু টপকে গেছে। সো এরপর আসি এইটা যে না ভাঙার কারণ সেটা কি তোমাদের জানিয়ে দিই। এর যে ডিসপ্লে দিয়েছে সেটা এলসিডি ডিসপ্লে, এখানে কিন্তু ডিসপ্লেটা কিন্তু এলসিডি অতটা পাওয়ারফুল না, বাট যেটা আসল যে কারণ যে ফোনটা না ভাঙার সেটা হলো কর্নিং গরিলা গ্লাস 5 দিয়েছে এখানে প্রোটেকশন। সো যার ফলে তোমরা এখানে মিলিটারি ফোন যেটা বলে সেটা হলো, তোমরা যদি চাও যে মানে ফোনটা নিয়ে খেলাধুলা করতে বা ধরে নাও ফোনটা অনেক উঁচু থেকে পড়ে গেল, তাতেও কিন্তু ফোনে কোনো এফেক্ট হবে না। সো এখানে আমাদের ইন্ডিয়াতে যেটা লঞ্চ করেছে ওপো 26 প্রো, সো সেখানে 36 ডিগ্রি বডি আর্মার প্রোটেকশন রয়েছে, তবে এটার মতো কিন্তু পাওয়ারফুল না ওপোটা। বাট এবারে আসি র্যামের কথা, এখানে ফুললি লঞ্চ করে দিয়েছে টোটালি 12 GB র্যাম 512 GB স্টোরেজ। সো এখানে কিন্তু স্টোরেজটা কিন্তু খুব বেশি দিয়েছে অ্যান্ড তার সাথে বলে রাখি আরেকটা প্লাস পয়েন্ট, এখানে হলো 2 TB অবধি তোমরা মেমোরি কার্ডে এক্সপ্যান্ড করতে পারবেন। এবার এখানে আইপির কথা বলি, আইপি এখানে 68 অ্যান্ড 69 দু ধরনের প্রোটেকশন দিয়েছে, ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। এবার ক্যামেরার কথা বলি, এখানে 200 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে ব্যাকে অ্যান্ড 64 দিয়েছে নাইট ভিশন ক্যামেরা অ্যান্ড 8 মেগাপিক্সেল দিয়েছে টেলিফটো ক্যামেরা অ্যান্ড আরেকটা যেটা দিয়েছে সেটা হলো 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সো এখানে ব্যাকেই 4টে ক্যামেরা লঞ্চ করে দিয়েছে অ্যান্ড ফ্রন্টের কথা বলি, ফ্রন্টে 50 মেগাপিক্সেল নর্মালি লঞ্চ করেছে। যেটার জন্য অপেক্ষা করছিল সেটা তোমরা জানি যে প্রসেসর কি দিয়েছে এখানে, তোমরা হয়তো ভাববে যে এখানে খুব হাই প্রসেসর দিয়েছে, বাট না, এখানে সব থেকে সেটা কমও না বেশিও না, এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 8020 প্রসেসর দিয়েছে। বাট এবার বলে রাখি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে কি হবে না, হ্যাঁ ইন্ডিয়াতে অবশ্যই লঞ্চ হবে, বাট আমি বলে রাখি এটা 1 বছর পর হয়তো লঞ্চ হবে। তোমরা হয়তো ভাবছো যে রানিং লঞ্চ হবে, সেটা না, দেরি আছে লঞ্চ হতে। সো এরকম কিন্তু ইনফরমেশন হয়তো আমি আগে দিচ্ছি তোমাদের। সো এখানে একটা বলে রাখি যে ইন্ডিয়া যদি লঞ্চ হয় তবে কি কি ফিচার্স হতে পারে, তো ফিচার্স এরকম সব রকমই হবে, বাট এখানে খালি চেঞ্জিংটা কি হবে, প্রসেসরটা চেঞ্জিং হবে। এখানে প্রসেসর মিডিয়াটেক দেওয়া হবে, বাট বলে রাখি যে মিডিয়াটেকের অন্য টাইপ প্রসেসর দেওয়া হবে, সেটা কি তোমাদের যখন লঞ্চ হবে জানিয়ে দেবো। তো ইনফরমেশনটা তোমাদের কেমন দিলাম জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে পরের ভিডিওতে।